নারীর প্রতি পুরুষের আকর্ষণ যদি না থাকত তাহলে নারী তথা মানব জাতির কি হতো জানেন কি? পুরুষের যৌনতাকে সম্মান করো। পুরুষের এই যৌন আকর্ষণ আছে বলেই তুমি দুনিয়ার মুখটা দেখতে পেরেছ। পুরুষের এই যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এতটা স্পেশাল। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তার কাছে তুমি এতটা পাত্তা পাও। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি রাস্তায় বের হওয়ার সময় নিজেকে পরিপাটি করে সুন্দর সাজুগুজু করে তারপরে বের হও। তুমি এটা মুখে অস্বীকার করলেও তোমার অবচেতন মন এটাই চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলেই তুমি বিপদে পড়লে বহু পুরুষ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। পুরুষের এই যৌন আকর্ষণ আছে বলেই সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে তোমার জন্য পছন্দের শাড়ি নিয়ে বাসায় ফেরে। যৌন আকর্ষণ আছে বলেই পুরুষ তোমাকে ভালোবাসে। পুরুষের যৌন আকর্ষণ না থাকলে রাস্তা দিয়ে যেমন সাদা বিড়াল হেঁটে যাওয়ার সময় কারো কোনো কিছু যায় আসে না, তোমার বেলাতেও ঠিক তেমনই ঘটত। পুরুষের যদি যৌন আকর্ষণ না থাকতো তখন আমাদের এই নারী জাতি তথা মানব জাতি একেবারে বিলুপ্ত হয়ে যেত। পুরুষের এই যৌন আকর্ষণ না থাকলে প্রত্যেকটা পুরুষ হতো এক একটা নারী বিদ্বেষী। সুতরাং এই যে ঢালাও ভাবে পুরুষের যৌনতাকে দায়ী করা হয়, ঢালাও ভাবে পুরুষের যৌনতাকে দায়ী না করে নিজের একটু ভুল ত্রুটি সেগুলোও শুধরে নিতে শেখো। স্থান কাল পরিস্থিতি ভেদে যৌনতা নিয়ন্ত্রণের শতভাগ ক্ষমতা শুধু পুরুষকে দেওয়া হয়নি। আর এই যৌন আকর্ষণ এই সৃষ্টিটা প্রাকৃতিক। এই সৃষ্টি না হলে জগৎটাই সৃষ্টি হতো না। পুরুষ জাতি ভালোবাসতে জানে, যদি ভালোবাসতে নাই জানতো তাহলে সন্তান পালতো কিভাবে? ভালো যদি নাই বাসতে পারে বৃদ্ধ বয়সে বৃদ্ধ মাতাকে দেখে কেন তাহলে? পুরুষ আসলে ভালোবাসতে চায়। পুরুষের যৌন আকর্ষণ আছে বলে যে তারা সবসময় সবকিছু খারাপ করছে তা নয়। পুরুষ ভালোবাসতে চায়, পুরুষ যত্ন করতে চায়, পুরুষ পরিশ্রম করতে পারে, পুরুষ পরিশ্রম করতে পারে, পরিশ্রম করতে চায়, তার কাছের মানুষদের মুখে হাসি ফোটাতে চায়। আর একটা পুরুষ যখন পিতা হয়ে ওঠে তখন তার ভেতরকার পুরুষত্ব আরো জাগ্রত হয়ে ওঠে। আমাদের সকলের উচিত একে অপরের প্রতি সম্মান রাখা। পুরুষের এই যৌন আকর্ষণ না থাকলে নারী তথা মানবজাতি একেবারে বিলুপ্ত হয়ে যেত। এটা আপনি মানেন আর না মানেন এটাই সত্য। পুরুষের যৌনতাকে দয়া করে সম্মান করতে শিখুন। ঢালাও ভাবে পুরুষদের যৌনতাকে ধরে কোনো দায়ভার দিয়ে যাবেন না। সময় ভেদে, পরিস্থিতি ভেদে, স্থান ভেদে সবসময় যৌনতার নিয়ন্ত্রণের দায়িত্ব বা যৌনতার নিয়ন্ত্রণের সমস্ত কিছু শুধুমাত্র ওই পুরুষের ওপর দায়িত্ব দেওয়া হয়নি। নিজেদের ভুল ত্রুটিগুলো একটু বোঝার চেষ্টা করুন, নিজেদের ভুল ত্রুটি একটু শুধরে নেওয়ার চেষ্টা করুন। আপনি মানুন আর না মানুন যৌন আকর্ষণ পুরুষের আছে বলেই আপনি সাজুগুজু করে রাস্তায় বের হন। আপনি সেটা বলুন, আপনি সেটা স্বীকার করুন আর না করুন, আপনার অবচেতন মন এটাই জানে, এটাই মানে। একটা কথা শুধু মনে রাখবেন, আপনি যদি পুরুষকে সম্মান না দেন, পুরুষও নারী হিসেবে আপনাকে সম্মান করবে না। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।